আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা আর ইরানের একা হাতের শক্ত লড়াই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কাঁপিয়ে তুলেছে পুরো বিশ্বকে। ট্রাম্প আর নেতানিয়াহুর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা প্রাণ হারালে জোরে সোরে বেজে ওঠে যুদ্ধের ডামাডোল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। মূলত আমেরিকা ও ইসরায়েলকে হামলার জবাব দিতেই হরমুজকে তুরুপের তাস বানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 20 থেকে 30% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই পথ দিয়ে যায়। সম্প্রতি পশ্চিম এশিয়ায় উত্তেজনা এই প্রণালীকে নতুন করে আলোচনায় এনেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের শোধ নিতে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। কোনো জাহাজ যেতে দিচ্ছে না তেহরান সরকার। এতেই গরম হয়ে আছে বিশ্ববাজার। এই অচলাবস্থা থেকে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি দেশ। তুরস্ক ও ভারত আর চীনের মতো দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার করার অনুমতি পেয়েছে। বাছাই করে সীমিতভাবে কিছু জাহাজ চলাচলের অনুমতি দেয় দেশটির নিরাপত্তা বাহিনী IRGC। তবে ইরানের এই চাল ভারী পড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। ইরানের পাল্টা হামলা আর জবাবে নাকানি চুবানি খেতে হচ্ছে দাম্ভিক ট্রাম্পকে। হরমুজ প্রণালীর অচল অবস্থায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় অস্বস্তির কারণ। ট্রাম্প একদিকে ন্যাটো মিত্রদের কাছে সাহায্য চেয়ে প্রত্যাখ্যাত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রচুর তেল আছে, কিন্তু বিশেষজ্ঞরা গাইছে একদমই ভিন্ন গান। বলছেন জ্বালানি তেলের দাম নির্ধারিত হয় বিশ্ববাজারের ওপর ভিত্তি করে। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেই গ্যাসোলিনের দর বেড়েছে 25%। ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করায় শেষমেশ নিজ দেশে চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপর ট্রাম্পের জন্য আরো হতাশার খবর হচ্ছে তার কোনো মিত্র দেশই তার আহ্বানে সাড়া দেয়নি। তার ইউরোপীয় মিত্ররা সহ অনেক দেশই হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে ট্রাম্প আদৌ হরমুজ প্রণালী সচল করতে পারবে কিনা। মাহমুদা মুন্নি, ৭১।